হ্যাঁ, মাত্র এসছেন। ও টিকিট নিয়েছেন? এই যে কথা বলতেছি। ও যাবেন কোথায়? দুধ দিতে আপনার একটু ফোকাস করি আর কি। আমি যাব যশোর। ও যশোরে যাবেন। কাউন্টার থেকে টিকিট কেটেছেন? আমি মাত্র আসছি। আমি আচ্ছা, রানিং উনি মাত্র রানিং এ আর মাত্র ঈদের বাকি দুদিন, কিন্তু আজকে গাবতলী ঘুরে বিভিন্ন কাউন্টারে যে দৃশ্য আমরা দেখতে পেলাম, কিন্তু একেবারেই শূন্য, জনশূন্য। অ্যাভেলেবেল কিন্তু গাবতলীতে এভাবে এর থেকে বেশিও কিন্তু লোক থাকে অন্য অন্য ছুটির দিনে, কিন্তু আজকে কাউন্টারগুলোতে আমরা শুক্রবারের তুলনায় কিন্তু অনেক ফাঁকা দেখতেছি। আপনারা যদি দেখেন একটু, টোটালি কিন্তু কাউন্টারের সামনে কোনো লোক নেই। এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, নামি দামি যে সোহাগ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এগুলোর সামনে কিন্তু কোনো লোক নেই, কিন্তু এবার একেবারেই ফাঁকা। কি অবস্থা? আপনি এখানে তো আছেন দায়িত্বে মনে হচ্ছে, কোন গাড়ির? মিম পরিবহনের ম্যানেজার। আচ্ছা, ম্যানেজার সাহেব, আপনি অন্য দিনের তো অ্যাভেলেবেল থাকে এমন শুক্রবার, কিন্তু আজকে এমন অবস্থা ঈদের বাজার যাত্রী নাই, অবস্থা খুবই খারাপ। এমনি শুক্রবারে একটা ভালো যাত্রী থাকে। এটা না হওয়ার কারণটা কি? এমনি বলবো, বিভিন্ন জায়গায় ট্রেনমেন্ট চলে, তারপরে যে সব জায়গায় ছাইদাবাদ, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, বহুত জায়গায় একটা গাড়ি চলে উত্তরবঙ্গে। আচ্ছা, আপনাদের কাউন্টারে কি গাড়ি টিকিট কি খালি রয়েছে? এখনও সিট খালি রয়েছে? খালি ডাকে ডাকে ভরতেছে, রেট নাই। সকাল থেকে এই পর্যন্ত কতগুলো গাড়ি গেছে আপনাদের? গাড়ি গেছে দুটা, কিন্তু যাত্রী নাই। 18, 20টা, 22টা এইভাবে নিয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যা রয়েছে কিন্তু একজন দুজন করে যারা নর্মালি রয়েছেন, কিন্তু ফ্যামিলি নিয়ে অথবা হয়তো তারা আগে ভাগে চলে গিয়েছেন। একটানা 9 দিনের যে ছুটি রয়েছে, হয়তো তারা আগে ভাগেই চলে গিয়েছেন, এমনটা হতে পারে, যার জন্য এখন কিন্তু কাউন্টার শূন্য। আর গাড়ির টিকিটগুলো কিন্তু অ্যাভেলেবেল, যে আমরা জেনেছি ইতিমধ্যে। বসে যাবেন? কোন টিকিট পেয়েছেন? টিকিট পাই না, মানে পাবলিক হয়ে যাবে, আমি যাবো। হ্যাঁ, মানে কোনটা ফেরি পাড়ায় যাবে, আমি কিন্তু যাবো না। আমি যাবো মানে আপনি পদ্মা সেতু হয়ে যেতে চাচ্ছেন, মানে দুয়ারিকে পাটুরিয়া দৌলতদিয়া হয়ে যাবেন না, তাই তো? কিন্তু এখানে কি ওই গাড়িগুলো পাওয়া যাবে? হ্যাঁ, এখানে পাওয়া যাবে, মানে এই সেট থেকে পাওয়া যাবে, কিন্তু ওই যে পর্দা হয়ে ওইটা পাওয়া যাবে না। ও আচ্ছা, পদ্মা সেতু হয়ে গেলে আপনার জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, অনেকেই কিন্তু পদ্মা সেতু হয়ে কিন্তু এখন যেতে ইচ্ছুক। যারা বরিশাল দক্ষিণ অঞ্চলের যাত্রীগুলো রয়েছে, তারা কিন্তু পদ্মা সেতু হয়ে যায়, যার কারণে এই সাইডের যে যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু সায়দাবাদ এবং যে ওই সাইডের যাত্রাবাড়ি, ওই সাইডেগুলো কিন্তু যাত্রীদের চাপ বেশি রয়েছে, যার কারণে কিন্তু গাবতলীতে অন্য দিনের তুলনায় এবং অন্যান্য ঈদের তুলনায় এবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেক ভালো ছিল, এবং তারা যাত্রীদের সার্বক্ষণিক সহযোগিতা করে গিয়েছেন অত্র টার্মিনালে। গাবতলী কেন্দ্রীয় টার্মিনালে দেখতে পাচ্ছেন একবারে যাত্রী শূন্য, কিন্তু কাউন্টারগুলো খালি পড়ে আছে। বেলা বাজে 12টা 30 মিনিট। তো এই মুহূর্তে কিন্তু যাত্রীর চাপ একেবারেই নেই বললেই চলে। অ্যাভেলেবেল সময়ে যে যাত্রীর যে চাপগুলো থাকে, সেই চাপটাও কিন্তু সেম দেখা যদি যায়। বড় ভাই, যাবেন কোথায় আপনারা? গোবিন্দগঞ্জ। টিকিট নিয়েছেন? ও, আপনার টিকিট কি নেই নাকি না এখনো কাটেননি? মানে টিকিট বলতে ভালো গাড়িতে টিকিট পাচ্ছে না, আর যেগুলো লোকাল গাড়ি আছে ওগুলো একটু প্রাইসটা একটু দামটা একটু বেশি। কেমন অন্য অন্য দিনের তুলনায় কি একটু বেশি মনে হয়? হ্যাঁ, অনেক বেশিতে যাচ্ছে। কেমন বেশি? যেমন হচ্ছে আপনার এসি গাড়িতে আহাতে একটা গাড়িতে বললো যে 1500 টাকা করে, মানে পার পিস 1500, মানে দুজন 3000 টাকার কথা বলছে। তো এগুলো তো লোকাল টাইমে তো আপনার 800 করে টিকিটের এসি অন্য দিন। এটা কি এসি গাড়িতে? আর নন এসিতে আমরা অ্যাভেলেবল তো আপনার 600, আপনার এই ঘরে কিন্তু আরেকটু কম ছিল, হানিফিনি তো 600 করে। এখন তো হচ্ছে আপনার ওরা তো হয়তো বা 600-ও কম দেবে, এখন তো একটু বেশি হচ্ছে। হ্যাঁ, অনলাইনে দেখলাম 2500 করে টিকিট। অনলাইনে 2500, কিন্তু অনলাইনে টিকিট আছে না, অনলাইনে টিকিট বুকিং হয়ে গেছে। অনলাইনে ঘুরছে আচ্ছা আচ্ছা। তাই কল্যাণপুর যে ওনাদের কাউন্টারটা রয়েছে, সেখানে ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো। আপনার টিকিট কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল। আর কত তারিখ পর্যন্ত অলরেডি বুকিং হয়ে গেছে আপনাদের টিকিট? আমাদের তো এখন 29 তারিখ পর্যন্ত বুকিং আছে, তবে অ্যাভেলেবেল সিট আছে এখনো। আপনাদের রুট কোনটা? আমাদের হলো বগুড়া জয়পুরহাট রোড, বগুড়া ধামুরহাট রোড। থ্যাংক ইউ।
পেয়েছেন? হ্যাঁ টিকিট তো পাইছি। যাবেন কোথায় আপনারা? গাড়ি চাপাই চাপাই না? হ্যাঁ। কয়টা গাড়ি ছিল আপনাদের, কয়টা ছাড়লো? 12:30। 12:30 গাড়ি ছিল, 12:30 এসে পড়েছে, তাই তো? তো আপনার কতজন আছেন একসাথে? 15 জন আমরা। 15 জন আছেন। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কাউন্টার থেকে গাড়ি টিকিট নিয়ে অলরেডি 12:30 ঠিক 12:30 ওনাদের গাড়ি চলে এসেছে। তো আমরা এখন রয়েছি কল্যাণপুরে হানিফ এন্টারপ্রাইজের একটি কাউন্টারে, দেখতে পাচ্ছেন। তো আমরা জানতে চাবো এখানে কেটিসি হানিফ যে বাসটি রয়েছে সেটার কাউন্টার এটা। দেখতে পাচ্ছেন যাত্রী টিকিটের জন্য ওয়েট করতেছে, অনেকে গাড়ি এখন চলে আসবে, গাড়ির জন্য ওয়েট করতেছে, দেখতে পাচ্ছেন। ভাইয়া সকাল থেকে গাড়ির কি অবস্থা, মানে অ্যাভেলেবেল আছে কিনা আপনাদের গাড়ি? আর টিকিট কি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে? টিকিট অ্যাভেলেবেল নেই না? টিকিট অ্যাভেলেবেল নেই। কয় তারিখ পর্যন্ত টিকিট অলরেডি শেষ হয়ে গেছে আপনাদের এখানে? 29 তারিখ পর্যন্ত। দর্শক দেখতে পাচ্ছেন যে 29 তারিখ পর্যন্ত কিন্তু টিকিট অলরেডি কিন্তু বুকিং শেষ হয়ে গেল, তোমাদের গাড়ি চলে এসেছে।